এখানে গেলে আপনার এই যে স্ক্রাফ, আদার টাইপ, তারপরে প্রো 2025 এখানে আপনার অপশনগুলো দেওয়া আছে। এখানে ঢুকলে পাবেন। এখানে আছে ব্যাক শোল্ডার, বিটুইন জ্যাকেট, শোল্ডার টু শোল্ডার, স্লিপ নেক হচ্ছে রেগলাইন। তো শোল্ডার টু শোল্ডারে আবার এখানে দেখেন ফ্রন্ট ব্যাক রাউন্ড, ফ্রন্ট ব্যাক স্ট্রেট, তারপরে ফ্রন্ট রাউন্ড, স্ট্রেট ক্লিপ এগুলো হচ্ছে আপনার ব্যাক শোল্ডার। ব্যাক শোল্ডারের ভিতরে যে স্টাইলিংগুলো দেওয়া আছে। সো এর ভিতরে একটা চার্ট নিয়ে নিলাম আমরা। ওকে, এখানে হচ্ছে প্রোডাকশন ইন্টারফেস, এখানে স্টাইল নাম্বার, ফ্যাক্টরি, কোম্পানির নেম, আদার্স আদার্স আর কি। এখানে হচ্ছে প্যাটার্ন গ্রেড, এখানে 20টা সাইজ দেওয়া আছে। প্যাটার্ন গ্রেড এখানে হচ্ছে ক্রাফটে হচ্ছে আপনি মেজারমেন্ট শিটগুলো পাবেন এখানে। টেক্স, এখানে হচ্ছে টেক্সে ক্লিক করলে টেক্স আসবে। টেক্সের ফন্টগুলো আপনি ছোটো বড়ো করতে পারবেন, এগুলো আবার মুভ করাইতে পারবেন। ঠিক আছে, এখানে টেক্স, তারপরে হলো মিটার, এটা হচ্ছে মিটারগুলো আপনি চেক দিতে পারবেন। এখানে ক্লিক করলে দেখেন এখানে হচ্ছে চেস্ট উইথ, তারপরে হচ্ছে নেক উইথ, বডি লেন্থ, এই যে মিটারগুলো এখানে শো করছে। হেম হাইট, তারপরে আর্মহোল হাইট, তারপরে হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ, কাপ ওয়াইথ, তারপরে হচ্ছে আপার আর্ম উইথ, বাইসেপ যেটা, বডি লেন্থ, তারপরে হচ্ছে কাপ ওয়াইথ, তারপরে হচ্ছে কাপ হাইট, তারপরে হচ্ছে ক্যাপ হাইট, এটা এখান থেকে ক্যাপ হাইট, কলার, তারপরে হচ্ছে মার্ক, এই যে এখানে মার্ক। তো এগুলোতে এখন এখানে এই যে স্লোপ, ধরেন এখানে ক্লিক করবেন, এখানে অনেক অপশন আছে। এই যে স্লোপ, এখানে কত রক এবং কত নিডেল, কতবার এখানে দেওয়া আছে। এই যে শেপগুলো এখানে চলে আসবে, যে শেপটা আপনার ভালো লাগে ওই শেপটা সিলেক্ট করে ইউজ দিয়ে দেবেন। নেক্সট, এখন এই যে নেকের এখানে দেখেন এখানেও শেপ চলে আসছে। এখানে জাস্ট ক্লিক করবেন, এখানে শিপমেন্ট দিবেন আর এখানে ক্লিক করবেন, শেপগুলো এখানে চলে আসবে। চলে আসলে ইউজ দিবেন। এখন এখানে মার্জিন আছে, আপনি চাইলে এগুলো হোল দিতে পারবেন। এই যে এখানে দেখেন আপনার এখানে আছে স্লোপ আছে, মার্জিন, জিরো মার্জিন, স্লোপ, এই এগুলো ডিলিট করে দিতে পারবেন, সমস্যা নাই। যদি থাকে আপনার ডিলিট, এখন এগুলো নাই। আবার আমরা এখানে যদি হোল লেখা দেই, হোল, তাহলে এটা সেভ হয়ে থাকলে এখানে হোল চলে আসছে। এখানে আমি ইউজ দিলে দেখেন এখানে হোল চলে আসবে। এই যে এখানে কি আসছে, হোল আসছে। ঠিক আছে, এরপরে এখানে ব্যাগে আবার সেম, এই যে এখানে সেভ আছে, ইউজ স্লিপ এখান থেকে নিয়ে আসবো। স্লিপের এই যে দেখেন মিটার, এখানে এই যে প্লাসের মিটারগুলো, এখানে অনেকগুলো শেপ আসছে, শেপগুলো বসে ইউজ দেবো। ইউজ দেওয়ার পরে এখানে নেক্সট, আবার স্লোপের ক্ষেত্রে এই যে এখানে আসছে ইউজ। এরপরে এখানে কত আছে ডিটেলস, টোটাল এটুক দেখার পরে আমরা এটাকে কি করব, সব কিছু চেক দিয়ে এখানে এখানে নিডল পয়েন্ট, এখানে প্রসেস পয়েন্ট বসাবো। এই যে এখানে দেখেন ডেনসিটি ভার্টিক্যাল আর ডেনসিটি হরিজন্টাল, এইচ আর বি, এটা হচ্ছে নিডল পয়েন্ট, এটা হচ্ছে প্রসেস পয়েন্ট, এটা হচ্ছে বডি, এটা হচ্ছে হিম, রিপ এবং কলার আলাদা। এখানে বসাই দেব, বসা দিয়ে ওকে দিব। তারপর এটা চলে আসবে সেই নিডল পয়েন্ট প্রসেস পয়েন্ট অনুযায়ী, এখানে এটা চলে আসবে। চলে আসলে পরে এটা সেভ দিতে হবে আপনাকে, যে কোনো নামে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে এটা সঠিক যদি মনে করেন যে না সব ঠিক আছে, তখন আপনি এক্সপোর্ট দিবেন। এই যে এক্সপোর্ট দিলে এক্সপোর্ট হইতেছে।
যে চলে আসছে, এখন চলে আসছে। এখন যদি আপনি বিএমপি ফাইল কোনো কারণে নিতে চান, এই যে বিএমপি ফাইলগুলো এখান থেকে চলে আসবে। আর এটার উপরে ক্লিক করলে এখানে দেখেন স্লিপ লেখাই আছে, গ্রাফ শিট চলে আসবে। এখানে আপনার তেমন কিছু করতে হবে না, যদি ফ্যাশন থাকে কিপনিট দিতে হবে, তাছাড়া এখানে নিয়ে আসে কম ফাইল দিতে হবে। কম ফাইল দিলেই এটা হবে। এরপরে আবার এটা নিয়ে আসতে হবে, নিয়ে আসে নেক কি নেক করবেন, শিফট নেক টাক নেক, এটা যদি হোল দিছি শিফট, ভিনেক হলে ভিনেক, যেভাবে যেটা দরকার আর কি সেভাবে সেটা করতে হবে। এটা যে হোল গার্মেন্টসের সফটওয়্যার, তো এটা আবার করতে হবে, স্ক্যান করতে হবে। স্ক্যান করে দিচ্ছি, করা দরকার হয় না যদিও তারপরও করে দিচ্ছি। এটা হচ্ছে হোল গার্মেন্টস সফটওয়্যার, বুঝছেন? এটা হোল গার্মেন্টস সফটওয়্যার, যার কারণে এটা এখানে ওই স্ক্যান করে আবার করতে হয়। ব্যাক ব্যাক নেক ব্যাক, ওকে। তা এখন হয়েছে, এটা হচ্ছে আমাদের হোল গার্মেন্টস সফটওয়্যারের সাথে রিলেটেড, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।